আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে, মানে আমার অফিস শেষ হয়ে দেন আমি বাসায় চলে যাচ্ছি। একটু অফিস থেকে আর্লি বের হয়েছি, মানে 1:30টার মধ্যে আমি অলমোস্ট অফিস থেকে বের হয়ে গিয়েছি। তার পিছনে কারণটা একটু পরেই বলছি। আমার বাসায় আমার ননাসের মেয়ে, তার জামাই, দেন হচ্ছে ছেলের বউ আসবেন। এটা ছিল লাস্ট মঙ্গলবারের কথা। আর সেদিন আরও একটা জিনিস ছিল যে সেদিনই আমার ছিল বাসার সবার সাথে ইফতার করার লাস্ট দিন। পরের 1-2টা দিন অবশ্য আমার অফিসে ইফতার করতে হয়েছে, যেহেতু আমার ইভিনিং ডিউটি ছিল। তারপরে হচ্ছে আমরা দিনাজপুরে, মানে আমার শ্বশুর বাড়িতে চলে যাব ঈদ করার জন্য। এদিন আমি খালাকেও হচ্ছে 3টার দিকে আসতে বলেছিলাম, যেহেতু বাসায় গেস্টের একটা আয়োজন আছে আর আমি এত কিছু সামলাতে পারবো না। তাই খালাকেও বলেছিলাম একটু সময় ধরে থাকার জন্য। আর আমার হাজব্যান্ডকে আমি বলেই দিয়েছিলাম যে তুমি যদি হেল্প না করো আমি কিন্তু কিছুই করতে পারবো না। আমি অলমোস্ট প্রায় 2:30টার মধ্যে বাসায় ঢুকে যাই আর খালাও এর মধ্যে চলে আসে। তো ফার্স্টে আমি খালাকে বললাম যে ঘরদুয়ারটা সুন্দরভাবে ছিঁড়ে দেন, পরিপাটি করে রাখতে। তার কারণ গেস্টরা আসলে তো আর ওদের সামনে আসলে ঘরদুয়ার গুছা যায় না, ঘর মুছাও যায় না। তারপর খালা ঘরদুয়ার গুছাতে গেলো আর এদিকে আমি কিচেনে ঢুকে গেলাম। ভাগ্নির জামাই, ভাগনার বউ আসবে, তো সেহেতু তো আর ইফতারি খাওয়ায় করা যাবে না। তো তারপরে হচ্ছে আবার রাতে ডিনারেরও একটা ব্যাপার থাকে, তার জন্য আমি সব কিছুর একবার প্রিপারেশন নিচ্ছি। রান্নাঘরে ঢুকে সবচাইতে বেশি যে ভালো লাগার কাজটা করেছিল যে আমি দেখলাম যে আমার হাজব্যান্ড প্রায় 50% কাজে আমার অর্ধেক কমপ্লিট করে রেখেছে। মানে হচ্ছে ইফতারির যত অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে ভাজাভুজি করার জন্য আলুর চপ, ডিম চপ, মানে বেগুনি টেগুনি যা কিছু ছিল সব কিছুর প্রসেস অলমোস্ট কমপ্লিট। তো এটা দেখেই তো আমার মনটা একদম শান্তি হয়ে গেল। আমি ফ্রিজ থেকে 2টা দেশি মুরগি নামিয়ে নিলাম। আমি ফার্স্টে গরু বোনা করতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বললো যে যেহেতু ইফতারি করে আসলে গরুর মাংস এভাবে খেতে আসলে ভালো লাগে না, তাই তুমি দেশি মুরগি রান্না করো। আর তারপর আমি মাছও ভিজিয়ে নিলাম, মাছ বোনা করব টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে আমি একটু ফালুদা রান্না করব, তার জন্য হচ্ছে আমি একটা ফালুদা মিক্স নিয়ে আসলাম রাঁধুনির। তো ওইটার প্যাকেটে যা ইনস্ট্রাকশন ছিল তো ওইটা দেখে আমি সব কিছু প্রসেসিং করছি। আর অন্যদিকে এক চুলায় হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু অলমোস্ট ভাজাভুজির কাজ শুরু করে দিয়েছে। তো ও ফার্স্টেই হলো যে আলুর চপটা বানানো শুরু করে দিয়েছে, আলুর চপ আর ডিম চপ। তো এক চুলাতে হচ্ছে ও ভাজাভাজির কাজ করছে, অন্য চুলাতে হচ্ছে আমি রান্নাবান্নার কাজ করছি। তো আমি ফালুদা মিক্সটা দুধের মধ্যে সুন্দর মতো একটু ঘন করে নিয়ে দেন নামিয়ে রাখলাম। ফালুদাটা হয়ে গেলে তারপর আমি সেম চুলাতে হচ্ছে মাছটা ভাজতে শুরু করে দিব। আর পাশে চুলাতে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে একটা ভিন্ন রকমের চপ বানাচ্ছে, সেটা হলো রসুনের চপ। মানে রসুনগুলোকে আগে একটু হাফ বয়েল করে নিয়ে দেন এটা একটু বেসনের মধ্যে নিয়ে এখন হচ্ছে চপের মতো করে নিচ্ছে। এই জিনিসটা খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল। ইফতারির সময় তো রসুন টাইপের কিছু থাকলে তো আরও বেশি ভালো লাগে। তারপর খালা ঘরদোর ক্লিন করার পরে আমি খালাকে এখানে কাটাকুটির কাজে লাগিয়ে দিলাম। মানে 3জন রান্নাঘরে 3 রকমের কাজ করছি, যাতে করে কাজের কোনো ভেজাল না হয়। তারপর আমার হাজব্যান্ড আস্তে আস্তে করে কিন্তু সব ভাজাভুজির কাজ কমপ্লিট করে ফেলছে। তারপর ওর হাতের স্পেশাল বেগুনি তো আজকে না হলেই না, যেহেতু আজকে ওর ভাগ্নিরা এসেছে, তো ওর হাতের স্পেশাল বেগুনি তো ওকে খাওয়াতেই হবে। যে ভাগ্নি ছিল ও মোহাম্মদপুরে থাকে আমাদের বাসার পাশাপাশি, তো ও আগেই চলে আসলো। আর ওর হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে পরে আসবে। ফর্চুনেটলি সেদিন হচ্ছে ওর রোজা ভাঙ্গা ছিল, তো ও হচ্ছে একটা করে ভাজা পোড়া নিয়ে খাচ্ছিল আর বলতেছিল যে মামা তুমি এত সুন্দর করে ভাজাভুজি করতে পারো। আর সত্যিই খুব প্রশংসা করছিল ওর বেগুনিটার। বললো যে মামা তুমি আর বেগুনিটা কিন্তু মানে বাসায় গিয়েও আমাদেরকে বানিয়ে খাওয়াতে হবে। আসলে আমার হাজব্যান্ডের মানে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম হচ্ছে ওর এই বেগুনিটা। মানে ওর বেগুনির প্রেমে আমি বারবার পড়ে যাই, মানে ওর প্রেমে না পড়ে ওর বেগুনির প্রেমে পড়ে যায়। পরে ও হচ্ছিল যে আজকে মানে ডালের পেঁয়াজও না বানিয়ে শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি মাছ বোনাটা করার পরে এখানে একটু ডিম বোনা করে নিব। তার জন্য ফার্স্টে হচ্ছে ডিমটাকে আগে সুন্দর মতো হচ্ছে তেলের মধ্যে আমি একটু ভেজে নিব। আর মাঝখানে আমি একটু দুধ গরম করে নিচ্ছিলাম, কারণ আমি আজকে হচ্ছে মিল্ক শেক বানাবো শরবতের জন্য। আর তার জন্য হচ্ছে দুধটা এখানে একটু হালকা একটু গরম করে নিচ্ছি। আর তারপর ইফতারের পরে কেউ যদি আবার দুধ চা খেতে চায় তার জন্য দেওয়া যাবে। তারপরে ভাজাভুজির কাজ সব কিছু কমপ্লিট করার পরে দেন খালাকে বললাম যে ফালুদাটা সুন্দর মতো করে সবার মানে গ্লাসে দিয়ে দেওয়ার জন্য। আর সেদিন হচ্ছে আমি ঝামেলা এড়ানোর জন্য অনেকগুলো ওয়ান টাইম গ্লাস নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক শরবত দিতে হবে, তারপর ফালুদা আছে, এগুলো দেওয়ার জন্য আসলে আমি ওয়ান টাইমটাকে বেস্ট অপশন হিসেবে ধরে নিয়েছিলাম। কারণ এত গ্লাস আসলে ইফতারের পরে এত কিছু মাজা যাবে না, তার জন্য ওয়ান টাইমে সবাইকে সব কিছু সার্ভ করে দিয়েছিলাম। আমি একবার অবশ্য মানে প্লেটও ওয়ান টাইম আনতে চেয়েছিলাম, পরে বললাম যে না থাক, মানে অনেক বেশি মানুষ তো না, মানে বাসার যে প্লেট আছে সেটাতেই হয়ে যাবে। এই আইটেম সব কিছু কমপ্লিট হওয়ার পরে তারপর আমার হাজব্যান্ড সবগুলো প্লেট সুন্দর মতো টেবিলে নিয়ে দেন হচ্ছে সবার প্লেটে এখন ইফতারির প্লেটটা সাজিয়ে দিচ্ছে। আর এতগুলো প্লেট তো আর একবারে দেখানো সম্ভব না, তাই আমি একটা প্লেট নিয়ে মানে আমার প্লেটে হচ্ছিল যে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেন আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আর আমার
হাজব্যান্ডের প্রতি সেদিন আমি আসলে মন থেকে এত বেশি দোয়া করছিলাম, মানে বেচারা যদি সেদিন না থাকতো আমি একটা মানুষকেও প্রপারলি না ভাত খাওয়াতে পারতাম না ইফতারি খাওয়াতে পারতাম। আর আমার হেল্পিং হ্যান্ড মানে আমার খালাও সেদিন আমাকে অনেক বেশি হেল্প করেছে। মানে এই দুইটা মানুষ সেদিন না থাকলে মানে অফিস করে কি আমি এত কিছু করতে পারতাম না। তো যাই হোক, সুন্দর মতো করে সবাই ইফতার করার পরে দেন হচ্ছে খালা এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিল ইফতারের টাইমে। মানে সবাই যখন ইফতার করছিল খালা এক চুলাতে হলো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিল। আর তারপর হচ্ছে এখানে খালা বেগুন ভাজা করবে। তার জন্য খালা হাফ অ্যান আওয়ার আগে বেগুনগুলোকে সুন্দর মতো সাইজ করে কেটে নিয়ে দেন মশলাটা পাতি দিয়ে মানে মেরিনেট করে রেখে দিয়েছিল। আর এখন হচ্ছে সেগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভেজে নিবে। আমার আসলে গরম ভাতের সাথে এরকম বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে। খালা বেগুনগুলো কাটার পরে এত সুন্দর করে ডিজাইন করে দেয়, মানে খালার হাতের এই বেগুন ভাজাটা আমাদের বাসার সবারই খুব পছন্দের। পরে এক চুলাতে মুরগির মাংসটা হয়ে গেলে দেন আমি ভাত বসিয়ে খালাকে বললাম যে খালা আমার মাথায় একটু তেল দিয়ে দেন, কারণ আমার মাথায় এত বেশি যন্ত্রণা করছে। কারণ সেদিন খুব বেশি তাড়া ছিল, কারণ অলমোস্ট প্রায় রাত 8টা সাড়ে 9টার মতো হয়ে গেছিল, খালাকেও বাসায় যেতে হবে। তো যাই হোক, খালা তারপরও মাথা চুলে সুন্দর মতো কিছুক্ষণ মাথা ম্যাসেজ করে তেল টেল দিয়ে তারপর আমি বললাম যে খালা অনেক রাত হয়ে গিয়েছে আজকে আর না। তো আমি খালাকে সুন্দর মতো করে রাতের খাবার দেন সেহরির খাবার প্যাকেট করে দিয়ে দিলাম, কারণ এখন গিয়ে বাসায় গিয়ে তো আর খালা রান্না বান্না করতে এই জিনিসটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। আর এখানে তারপরে হচ্ছে আমি মেহমানদের জন্য পুরো টেবিলটা সুন্দরভাবে সবকিছু সার্ভ করে দিলাম। এটাই ছিল আমার বাসায় সেদিন রোজার মেহমানদের আপ্যায়ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।